হচ্ছে আইভিএফ করতে আসেন, তাদের মধ্যে অনেক পেশেন্ট আসেন যাদের অনেক ধরনের ডিজিজে ভুগছে, যেমন এন্ডোমেট্রিওসিস নামে এক ধরনের ডিজিজ আছে, সেই ধরনের ডিজিজে ভুগছেন, অথবা অনেক মেয়েদের দেখা যাচ্ছে যে ক্যান্সার সমস্যায় ভুগছেন, অথবা কারো দেখা যাচ্ছে যে ডিমের রিজার্ভ কমে গিয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পেশেন্টকে আমরা এমব্রয়ো ফ্রিজিং অথবা এগ ফ্রিজিংয়ের জন্য আমরা অ্যাডভাইস করে থাকি। তো এমব্রয়ো ফ্রিজিং এগ ফ্রিজিংয়ের মধ্যে ডিফারেন্সটা কি? এমব্রয়ো ফ্রিজিংটা হচ্ছে যে বিবাহিত মহিলারা যারা এখন বাচ্চা নিতে চাচ্ছেন না, কিন্তু ওনাদের ভ্রূণটা ফ্রিজিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমরা ওভেন স্টিমুলেশনের মাধ্যমে ওনার এগগুলো কালেক্ট করে হাজব্যান্ডের স্পার্মের সাথে মিশিয়ে আমরা সেইগুলো এমব্রয়ো তৈরি করে ফ্রিজিং করে রাখছি, সেটাকে বলছি এমব্রয়ো ফ্রিজিং। আর এগ ফ্রিজিং হচ্ছে যেসব অবিবাহিত মেয়েরা এখন ওনাদের ডিমের রিজার্ভ কমে গিয়েছে, অথবা এন্ডোমেট্রিওসিস সমস্যায় ভুগছেন, অথবা ক্যান্সার সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে আমরা এগ ফ্রিজিং করতে বলছি, সেটাকে বলছি আমরা মেডিকেল ইন্ডিকেশন। আর একটা হচ্ছে সোশ্যাল ইন্ডিকেশন একটা আছে, সেটা হচ্ছে অনেক মেয়ে অনেক কেরিয়ারিস্ট যারা তারা চায় কি এখন বাচ্চা নেবে না, হয়তো ওরা একটা কেরিয়ারের একটা সময় চলছে, সামনেও ওদের একটা পরীক্ষা আছে, অথবা ওনারা বিয়ে দেরিতে করবেন ওনাদের কেরিয়ারের জন্য, তারা কিন্তু অনায়াসেই এগ ফ্রিজিং করতে পারে। পরে যেটা যে এগ ফ্রিজিং করার পরে ওনারা যখন মনে হবে ওনারা মা হতে যাবেন বিয়ের পরে, তখন কিন্তু স্পার্মের সাথে মিশে ভ্রূণ তৈরি করে অনায়াসে ওনাদের সুযোগ মতো সুবিধা মতো ওনারা সময় মতো ওনারা বাচ্চা নিতে পারবেন।